নমস্কার বন্ধুরা, সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অষ্টমী মানেই তো লুচি, তাই আজকে আমি তোমাদের সাথে একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি, গোটা আলুর দম ও লুচি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। অষ্টমীতে স্পেশাল লুচির সাথে আলুর দম করতে হলে গোটা আলুর দম তো জাস্ট অসাধারণ লাগে। তাই আমি এখানে ছোট ছোট গোটা আলুগুলোকে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি যখনই বাড়িতে গোটা আলুর দম বানাই এইভাবেই বানাই। তোমরাও চাইলে এইভাবে গোটা আলুর দম বানাতে পারো, দেখবে খেতে কিন্তু দারুণ হবে। এখানে তো আমি আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি আদা জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। আর এখানে একটা টমেটো আমি পিস পিস করে কুচি করে কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা আমি দিয়ে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আমি সামান্য গোটা কতক চিনির দানা ফেলে দিলাম। যে কোনো রান্নাতে শুরুতে গোটা কতক চিনির দানা দিয়ে দেখবে টেস্টটা খুব ভালো লাগবে। যে টমেটোটা আমি কুচিয়ে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি আলুটার সাথে টমেটোটা মিশিয়ে ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখন আমি একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অষ্টমীর দিন তো লুচি তো অবশ্যই চাই, কিন্তু তার সঙ্গে যদি হয় গোল আলুর দম তাহলে ব্যাপারটা কী রকম হবে ভাবো তো। এখন আমি যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে ও শুকনো লঙ্কা বাটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই মশলাটার সাথে ভালো করে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। অনেকে অষ্টমীর দিন আলুর দমও করেন, আবার অনেকে কুমড়োর ছক্কাও করে। আর এই দেখো আমি সামান্য একটু লবণও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে একটু কষাচ্ছি। যত বেশি কষাবো তত বেশি টেস্ট হবে। ভালো করে আমার কষানো হয়ে যাচ্ছে। আর আমি এতে অ্যাড করব সামান্য একটু কারি পাতার গুঁড়ো। কারি পাতাগুলো আমি এখানে শুকনো করে রেখে দিই আর ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এবার কারি পাতার গুঁড়োগুলোকে আমি এখানে দিয়ে দেব। তোমরাও কিন্তু কারি পাতার গুঁড়ো দিতে ভুলো না, দেখবে টেস্টটা অসাধারণ লাগবে। দিয়ে কারি পাতা দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যারা অষ্টমীর দিন লুচির সাথে কুমড়োর ছক্কা রান্না করবে তারা যদি কুমড়োর ছক্কাতে কারি পাতা দাও দেখবে খুব সুন্দর খেতে লাগবে। আর এই দেখো আমার কষানো হয়ে গেছে আর আমি এতে গরম জল অ্যাড করে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ফুটতে দেবো। এই দেখো কী সুন্দর ফুটছে টকবক করে। এবার আমি আলুর দমটাকে নামিয়ে নেব। আর এই দেখো আমার তৈরি হয়ে গেছে অষ্টমী স্পেশাল কারি পাতা দিয়ে গোটা আলুর দম। আর আমি এখানে লুচিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের গোটা আলুর দমের সাথে ফুলকো ফুলকো লুচি খেতে কেমন লাগে জানিও। আর আমাদের বাড়িতে লুচি হলে তো নয় কুমড়োর ছক্কা হবে, নয় গোটা আলুর দম হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবেই লুচি হলে। তাই অষ্টমীর দিন এইভাবে আলুর দম বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। আর এই দেখো এখানে আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। কি লুচিগুলো দেখে লোভ লাগছে তো? আমারও লোভ লাগছে। তাহলে চলো খেতে বসে পড়া যাক। এই দেখো আমি পাত সাজিয়ে নিয়েছি। লুচি, গোটা আলুর দম, সিমুই, ম্যাঙ্গো রসগোল্লা আর কমলাভোগ। আর লুচি আলুর দম হবে আর সিমুই হবে না তা কি হয়? তাই সিমুইও হয়েছে। তো বন্ধুরা, আমার এই মেনুগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো আর অষ্টমীতে সবাই খুব ভালো করে লুচি খাও। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।